আমরা সবসময় বলি যে আত-তাকদিরুল লা ইয়ারুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। আমরা শুধু হাদিসটা পড়ি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যা চাইবে সে তা পাইবে। তুমি যতটুকু চাইবা ততটুকু পাবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায়। তো সুতরাং তুমি তোমার চাওয়ারটা সর্বোচ্চ করতে হবে, নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। সেটা যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা। সর্বশেষ যেটি বলেছেন সেটি হচ্ছে রিড বুক, বই পড়তে হবে, বই পড়তে হবে। উপমহাদেশের সেরা কবি, আমরা এখন বর্তমানে বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি, বই পড়ি না, ঠিক না? ফেসবুকের লোগোটা দেখছো এভাবে মাথা নিচে, যারা শুধু ফেসবুক এখন পড়বা তোমাদের মাথার নিচে থাকবে, কখনো উপরে উঠবে না। এই জন্য ফেসবুকে পড়া যাবে না, তোমাকে বই পড়তে হবে। আমি আর কথা বাড়াবো না। আমার মনে আছে আমি 2014 সালে ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরে, মধ্যপ্রদেশের রাতে ইন্দোরে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। আসার পথে একটি মুম্বাইতে আমাদের ট্রানজিট ছিল, মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার মধ্যে দেখাচ্ছে কিভাবে পাথর দিয়ে কিভাবে বানর ধরা হয়, সেই প্রক্রিয়া দেখাচ্ছে। দেখলাম একটা খাঁচার মধ্যে একটা ছোট ছিদ্র রাখা হয়েছে, ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, কলা খুব পছন্দ করে। সে কলা এবং বাদামটা নেওয়ার জন্য ভিতরে হাতটা দেয়, হাতটা সে বের করতে পারে না। কারণ কি? তার হাতে বাদামটা নেওয়ার কারণে হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কিভাবে? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। আড্ডা ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম, গেমিং ইজ দ্য ওয়ান কাইন্ড অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সে ফুলের চাষ করো। আজকে তুমি আড্ডা না দিলে, ফেসবুক ব্যবহার না করলে তোমার বন্ধুরা বলবে আনসোশাল, অসামাজিক। বন্ধুদেরকে ছেড়ে দাও। এপিজে আব্দুল কালাম আরেকটি কথা বলেছিলাম, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হওয়ার পর চলে গেল। পরবর্তী আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। সুতরাং তোমরা সেই ক্যারিয়ারে গাছ রোপণ করো। ক্যারিয়ারে গাছ যদি রোপণ করতে পারো, দেখবা যে সবকিছু তোমার কাছে ফিরে আসবে।